আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, আমার মনের বিশাল এক আকুতি যে আমি এমন একটা ওয়াজ পাইছি যেই ওয়াজ শোনার কারণে আমার মন পরিবর্তন হয়ে গেছে। আমি ভালো হয়ে গেছি। আগে পাঞ্জাবি পরতাম, তা ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। আমি আগে তাহাজ্জুদে মন বসতো না, এখন তাহাজ্জুদে উঠে যাই। আগে জিকির আজগার করতে মন চাইতো না, এখন জিকির আজগার করি। মসজিদের ভিতরে থাকতে ভালো লাগতো না, এখন মসজিদের ভিতরে থাকি। এই জীবন, এই ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমার ইবাদতের ভিতর মন বসে, আমার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে যে এই ওয়াজ শোনার পর। তাই আমি চাই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরও যেন এই ওয়াজ শুনে জীবন পরিবর্তন হয়ে যায়। চলেন সবাই এই ওয়াজ শুনে আসি। শায়েখ কি বলে দেখেন, শায়েখ কি মেসেজ ড্রপ করেছে দেখেন আপনারা সকলে। শায়েখ কি মেসেজ ড্রপ করেছে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম বাট ডিফারেন্ট। ভাই কি বলবো, রাগে জিদে এর উপরে এত পরিমাণ মেজাজ খারাপ হচ্ছে। মনে হচ্ছে শালারে যেখানে পাই সেখানে ওরা জুতা দিয়ে পিটাই। আমার মনে এত জিদ উঠতেছে, মনে হচ্ছে শালারে যেখানে পাই সেখানে জুতো দিয়ে বেরোবো। পুরো মেজাজটা খারাপ করে ফেলছে, কন্ট্রোলের বাইরে করে ফেলছে। একটা কি বলবো, ওরা যদি গালিও দিই তা গালিগুলার অসম্মান। আমি নিশ্চিত ওই শালা কোনো আলেম না, আমি নিশ্চিত এই শালা কোনো আলেম না। এর ডাইরেক্ট ভণ্ড, মানে এত বড় পরিমাণ ভণ্ড তার ভাষায় প্রকাশ করার মতো না। ও পাঞ্জাবি আর টুপি একটা মিজানুর রহমান আজানির মতো পরে ভিডিও করে, ওদের সামনে মাইকে নিয়ে কথা বলে। ওর সামনে কে, ওর সামনে কিটা আছে? ওর সামনে তো কেউ নেই। ওর পিএস প্রতিদিন পিএসের গল্প দেয়, ওর কোনো পিএসও নেই। ওর তো শালা আসলে একটা ভণ্ড। ওর সামনে আমার মতো একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা ছাড়া ক্যামেরা মানো নাই ওর সামনে। এক জায়গায় ক্যামেরাটা ফিট করে এটা পর্দার সব পিছনে যে এরকম ওয়াশ করে। এই তুই কিসের ওয়াশ করিস রে শালার বন্ড, তুই কিসের ওয়াশ করিস? আমার জিদ উঠে যাচ্ছে এর উপরে। কি বলবো, আমি এর নামে মামলা করতে চাই। আমার ফ্রেন্ড লিস্টে যারা উকিল আছেন অনুগ্রহপূর্বক তাদেরকে অনুরোধ করব, মামলার কী কী প্রসিজার আছে আমাকে যদি একটু নক দেন তাহলে ভালো হয়। অথবা আমি তোর নাম ঠিকানা কিছুই জানি না, কারণ ওর শুধু নামটা আমি জানি, কিন্তু ওর ঠিকানা কোথায় কি দেখি ওর এই পর্যন্ত কোনো প্রোগ্রামে আমি এই পর্যন্ত সরাসরি পাইনি। তো যারা ওর নাম ঠিকানা জানেন, আমার ফ্রেন্ড লিস্টের কেউ যদি নাম ঠিকানা জেনে থাকেন অনুগ্রহপূর্বক কমেন্টে জানান, অথবা আমাকে একটা মেসেজ দিয়ে ওর নাম ঠিকানা জানান। আমি ওর নামে মামলা করব। যে ইসলামটাকে ও এমন জায়গায় নিয়ে গেছে, একটা মানে কাফেরও ইসলামের এত বড় ক্ষতি করতেছে না, ও যে পরিমাণ ক্ষতি করতেছে। একটা হিন্দুও ইসলামের এত বড় দুশ্মন না, একটা ইহুদি নাসারেরাও মনে হয় ইসলামের এত বড় দুশ্মন না। এ একটা মুনাফিক ইসলামের পোশাক পরে এত বড় একটা জাহেলি কাজ করতেছে। আর ওর খুতবা শুনছেন আপনারা? একটা প্রোগ্রামে দেখলাম খুতবা শুনতেছে, ওর কোরআন শরীফ পড়া সহি নাই। ওর খুতবা দিচ্ছে, ওর কোরআন শরীফ পড়া সহি নেই। ও কোনো মাদ্রাসা, আমার ধারণা ও কোনো জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায়ও পড়ে নাই। ও জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায়ও পড়ে নাই। ও একটা ভণ্ড। ওর নামে মামলা করতে হবে, এবং আমি চাই আমি ওর নামে মামলা করবো ইনশাল্লাহ। আপনারা যদি একটু সহযোগিতা করেন অবশ্যই আমি ওর নামে মামলা করব। আর ভিডিওর প্রথম অংশের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।